সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সরল মুনাফার অঙ্কগুলো করব। আমাদের আজকে অনুশীলনী 2.1 এর অঙ্কগুলো আমরা করব। এক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো প্রথমে দরকার হবে আমরা একটু দেখে নেই। আমরা জানি সরল মুনাফার সূত্র I = PNR। এখানে I হচ্ছে ইন্টারেস্ট মানে হলো সুদ, P হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন, বা আসল, N হলো সময়, আর R হলো রেট বা সুদের হার বা মুনাফার হার। আচ্ছা, এখানে সুদ I = সুদ বা মুনাফা। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে সূত্রটা প্রথমে লাগবে I = PNR। এখানে I হলো সুদ বা মুনাফা, P হলো মূলধন বা আসল, N হলো সময়, R হলো সুদের হার বা মুনাফার হার। আমাদের আরো একটি সূত্র আমাদের লাগবে, A হলো মুনাফা আসল। এ হলো কি? মুনাফা আসল। বা সুদ আসল। তাহলে এ যদি মুনাফা আসল হয়, এটা হলো আসল যোগ মুনাফা। এখান থেকে আমরা লিখতে পারি I = আমরা লিখতে পারি PNR এখান থেকে। তাহলে আমরা যদি একটা P কমন নেই, এখানে 1 প্লাস NR, আমাদের এই সূত্রটা লাগবে। মুনাফা আসলের সূত্র হলো A = P × 1 + NR। এই দুটো সূত্র দিয়ে আমরা মোটামুটি অঙ্কগুলো করব। এখন আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো করব সেটা হলো এখান থেকে 2.1 এর আমরা করব 7 নম্বর অঙ্কটা করব, 8 নম্বর অঙ্কটা করব, 10 নম্বর অঙ্কটা করব, 11 নম্বর করব, 13 নম্বর করব, 14 নম্বর করব, 15 নম্বর, 17 নম্বর। মোটামুটি 1 2 3 4 5 6 7 8, এই 8টা অঙ্ক যদি আমরা করি তাহলে আমি মনে করি যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আর কোনো সমস্যা হওয়ার কথা না, যদি আমরা এই অঙ্কগুলো আয়ত্ত করতে পারি। প্রথমে আমরা 7 নম্বর অঙ্কটা দেখে নিব। 7 নম্বর অঙ্ক, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমাদের বার্ষিক শতকরা কত মুনাফায়, মানে আমাদের বের করতে হবে হলো R এর মান। তাহলে আমরা যদি আসল P টাকা ধরি, তাহলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। সুতরাং 8 বছরে মুনাফা আসলে হবে, যেহেতু 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে 2 × P। 8 বছরে মুনাফা আসলে হবে এত টাকা, = 2P টাকা। আচ্ছা, এখন সুতরাং 8 বছরে যদি মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে 8 বছরের মুনাফা হবে কত টাকা? এটা হলো মুনাফা আসল।
এটা আসল, তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমাদের মুনাফা পাওয়া যাবে। তাহলে 8 বছরের মুনাফা আসল, 8 বছরের মুনাফা হবে পি টাকা। সুতরাং সময় ইকুয়াল টু আমরা 8 বছর লিখে নিলাম। তাহলে আমরা যদি এখন সূত্র ইউজ করি, তাহলে আমরা যদি জানি যে I ইকুয়াল টু পি এন আর, তাহলে আমরা যদি এখানে পি এর মানটা আমরা বের করবো আর এর মান। সুতরাং আর যদি আমরা এক পাশে রাখি, বাকি দুটোকে আরেক পাশে পার করে দেই, এই পি আর এন কে এই পাশে নিয়ে আসলে নিচে যাবে, এখানে গুণনাকারে আছে, নিচে আসলে ভাগ হবে। তাহলে আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন। আচ্ছা, তাহলে আমরা যদি এখন মান বসাই, আই এর মানটা যদি বসাই, আই এর মান হচ্ছে 8 বছরের মুনাফা, এটা আই। তাহলে আই এর মান যদি বসাই, আই এর মান হলো পি, পির মান পি, সময় হলো 8 বছর এটা। তাহলে এখানে যদি আমরা সমাধান করি, আমরা পি কেটে দেই, উপরে 1 থাকে, নিচে 8। আমরা যদি উপরকে 100 দিয়ে গুণ করি, নিচের 100 দিয়ে গুণ করি এটা, তাহলে যদি আমরা এখন কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 দিয়ে কাটলে 4 পজিশন 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 25/2 এটা এত পার্সেন্টেজ। এটাকে যদি আমরা একের নিচে, এই 100টাকে একের নিচে আকারে লিখে এইভাবে, তাহলে আমরা 25/2 মানেই হচ্ছে আমাদের 12.5, আর এটা মানে হলো, এইটা মানে পার্সেন্টেজ। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কটা হলো, দেখো বলছে ৬৫০০ টাকা যে হার মুনাফায়, হারটা দেওয়া নাই, 4 বছরে মুনাফা আসলে ৮৮৪০ টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে। তাহলে এক্ষেত্রে আমাদের দুইটা স্টেপে অঙ্ক করতে হবে। আমরা যদি প্রথম স্টেপে আমাদের যে হার মুনাফা, সেই হারটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে প্রথম ক্ষেত্রে এখানে দেখো দেওয়া আছে যে আসল পি ইকুয়াল টু হচ্ছে ৬৫০০ টাকা। আচ্ছা, সময় এন ইকুয়াল টু 4 বছর। আচ্ছা, আর মুনাফা আসল দেওয়া আছে হলো, মুনাফা আসল ৮৮৪০ টাকা। আচ্ছা, এখন আমরা মুনাফা আসলকে প্রকাশ করি হলো এ দিয়ে। আমরা যদি মুনাফা আসল এ ইকুয়াল টু এটা লিখি, আচ্ছা, সুতরাং এখান থেকে আমরা মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমাদের মুনাফা বের হয়ে যাবে। মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে এ বিয়োগ পি, সমান এর মান ৮৮৪০ বিয়োগ ৬৫০০ এত টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করি 0, 4, 3, 3, 2, এটা আমরা মুনাফার মান পেয়ে গেলাম। এখন আমরা বের করব হলো আর এর মান। মুনাফার হার আর ইকুয়াল টু হট। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। আমরা এখান থেকে আর এর মান বের করব। তাহলে আর রেখে বাকিটাকে, এই দুটাকে এই পাশে পার করব। তাহলে এই পাশে আই উপরে থাকবে, এই দুটা নিচে চলে আসবে। ইকুয়াল টু আমাদের এখন আই এর মান আমরা বের করেছি হচ্ছে 2340
পির মান আমাদের দেওয়া আছে এখানে 6,500 এত টাকা। এন এর মান আমাদের দেওয়া আছে 4 বছর। তাহলে আমরা যদি এখন এটা বের করি, তাহলে আমরা এখন কাটাকাটি করি, এবার 0 0 কেটে দেই। আমরা যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে না, আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 5 দুগুণ 10। এটা আমরা 2 দিয়ে কাটলাম। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 হকে 2, 2 হকে 2, 7 দুগুণ 14। আচ্ছা, এখন যদি আমরা দেখতে হবে আমাদের কত দিয়ে কাটে। আমাদের এখন যদি আমরা 13 দিয়ে কাটি, 13 দিয়ে কাটলে, এটাকে যদি আমরা 13 দিয়ে কাটি, তাহলে 13 দিয়ে দেখো, 13কে 9 দিয়ে গুণ করলে 3 9 27, 9 কে 9 13, এটা হবে 9। আর 13 দিয়ে যদি এটাকে কাটো, 13 দুগুণ 26, 5 13 65। তাহলে আমাদের কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে হলো 9/100। আমরা জানি যে এই 9/100 মানে হলো 9%। একের নিচে 100 মানে আমাদের হলো পার্সেন্টেজ। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফার হার পেলাম হচ্ছে 9%। তাহলে আমরা 9% পেলাম। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাব, দ্বিতীয় স্টেপে। এখানে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে করি, বলছে ওই একই হার মুনাফায় কত টাকা। তাহলে মুনাফার হার ইকুয়াল টু 9%। আচ্ছা, এটা ইকুয়াল টু হলো 9/100। আমরা যদি ভেঙে লিখি, কত টাকা আমাদের বের করতে হবে। আসল সময় দেওয়া আছে n ইকুয়াল টু 4 বছর। আচ্ছা, মুনাফা আসল, মুনাফা আসল এ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 10,200 এত টাকা। তাহলে আমাদের বের করতে হবে কত টাকা। আসল পি ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে কত টাকা। তাহলে আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন আর। এটা আমরা মুনাফা আসলের সূত্রটা আমরা ইউজ করি, এটা হবে। তাহলে আমরা এখানে যদি মানগুলো বসায় দিই, আমরা দেখতে পাচ্ছি এর মান এটা 10,200 ইকুয়াল টু পির মান আমাদের হলো বের হবে 1 ইন্টু এন এর মান হচ্ছে 4, আর রেট আমাদের হলো 9/100, 9%। এটা এখন যদি আমরা কাটাকাটি করি, আমরা যদি এখন কাটাকাটি করি, এখানে যদি এটা কেটে দেই 25 হয়, তাহলে 10,200 পি ইন্টু 1 প্লাস 9/25। আমরা যদি লসাগু করি, 10,200 ইকুয়াল টু পি ইন্টু লসাগু হলো 25। তাহলে আমাদের এখানে 25 যোগ 9। আচ্ছা, 10,200 ইকুয়াল টু 25 ইন্টু এখানে উপরে হলো কত 34/25। সুতরাং পি যদি আমরা এক পাশে রাখি, যেহেতু পির মান বের হবে, এইটাকে এই পাশে নিয়ে আসলেই 10,200 ওর সাথে এই নিচেরটা উপরে যে গুণ হবে, মানে এটা উপরে যাবে, এটা নিচে আগায়, এটা এই 34টা নিচে ভাগারে চলে আসবে। তাহলে এটা উপরে গেলে এর সাথে 25 উপরে উল্টে যায় আর কি, এটা নিচে চলে আসবে 34। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, এটা দিয়ে কাটাকাটি করি, আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে যদি এটাকে কাটি, 3 4 12, 3 থেকে 9 একে 10, এটা 300, আর এটা 25। তাহলে আমাদের এটা 3 দিয়ে এটাকে গুণ করলে 3 25 75, এই 0 0 এত টাকা। তাহলে আমাদের হলো এটা অ্যান্সার পাওয়া গেল এটা।
তাহলে আমরা এই অঙ্কটা হলো আমরা এরপরে আমরা এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা করব। আমাদের 10 নম্বর অঙ্কটা বলছে আমরা 10 নম্বর অঙ্কটা করব। এরপরে দশ নম্বর অঙ্কটা আমরা করব। তাহলে 10 নম্বর অঙ্ক বলছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এক্ষেত্রেও আমরা দুটো স্টেপে অঙ্ক করব। যে হারে প্রথমে আমাদের শতকরা বার্ষিক যে হারটা মানে আর এর মানটা বের করতে হবে, তারপরে আমাদের সেই হারটা ইউজ করে আমাদের আসল বের করতে হবে। তাহলে আমরা মনে করি আসল হলো পি টাকা। সুতরাং 6 বছরে মুনাফা মূলধনে হবে, যেহেতু দ্বিগুণ হবে তাহলে 6 বছরে মুনাফা মূলধনে হবে মুনাফা মূলধন হবে দ্বিগুণ টাকা। তাহলে মুনাফা মূলধনকে আমরা এ দিয়ে প্রকাশ করলে 2 গুণন পি দ্বিগুণ। 6 বছরে মুনাফা মূলধনে আমাদের হবে হলো দ্বিগুণ টাকা, মানে এই টাকাটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে গুণ হবে এত টাকা। তাহলে এখান থেকে আমরা সুতরাং এটা আসল, এটা মুনাফা আসল, তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা মুনাফা পেয়ে যাব আই এর মান। মুনাফা আই ইকুয়াল টু এ বিয়োগ পি, তাহলে সমান হলো 2p বিয়োগ পি এত টাকা সমান হলো পি টাকা। আচ্ছা, এইবার আমরা বলছে যে হারটা বের করবো, আমরা সূত্র ইউজ করবো যে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। আমরা এই সূত্রটা ইউজ করবো আই ইকুয়াল টু পি এন আর। তাহলে এখানে আমরা যদি বের করবো আর এর মান, বা আর ইকুয়াল টু আই ভাগ পি এন, তাহলে এখানে আমরা যদি আই এর মানটা বসাই, আই হলো পি, এখানে পি, এন এর মানটা হলো, এন এর মান আমরা লিখিনি যে এখানে সময় এন ইকুয়াল টু 6 বছর। আচ্ছা, তাহলে এটা যদি আমরা 6 বছর বসিয়ে দিই, এখানে আমরা কেটে দিতে পারি, তাহলে 1/6। এটাকে যদি আমরা 100 দিয়ে উপরে গুণ করি নিচেও গুণ করি, এখান থেকে আমরা যদি কাটাকাটি করি 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, তাহলে 50/3 এত, এই নিচের 100 হলো পার্সেন্টেজ। এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে আমাদের যখন মাঝখানে সমান থাকবে আমরা কিন্তু এখানে সমান চিহ্ন আর ইউজ করতে পারবো না, সবগুলো বা ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে মুনাফা আর এর মানটা পেলাম, এই মানটা ব্যবহার করে আমরা দ্বিতীয় স্টেপে করব যে সেই হারে মানে এই হারটা ইউজ করে এখন আমরা কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। তাহলে কত টাকা মানে আমাদের আসল মান বের করতে হবে, আসলের মান বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি সেই হারে, তাহলে আর ইকুয়াল টু 50/3 এত পার্সেন্টেজ সমান হলো 50/3, নিচে হলো পার্সেন্টেজের জন্য 100 দিয়ে রাখলাম, ভেঙে রাখলাম। সময় হলো এন ইকুয়াল টু 4 বছর। আচ্ছা, মুনাফা মূলধনে এত টাকা, তাহলে মুনাফা মূলধন এ ইকুয়াল টু 2050 এত টাকা।
তাহলে আমরা জানি a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন আর। আমরা যদি এখানে মুনাফা মূলধনের মানটা বসিয়ে দিই 2050 টাকা, এখানে পির মানটা আমাদের বের হবে 1 ইন্টু এন এর মান হলো 4 বছর, আমাদের রেট এটা হলো এটা 50 ভাগ 3 গুণন 100 এটা। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, এক্ষেত্রে আমরা সব কিছু আমরা বা ইউজ করব, যেহেতু এখানে মাঝখানে একটা সমান আছে বা। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো এটা হলো যদি 2 দিয়ে কেটে দেই, তাহলে 2 দিয়ে কাটার পরে এই 2 দিয়ে যদি এই 4কে কাটি, এখানে 2, তাহলে আমাদের কি 2050 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এখানে উপরে থাকে 2 আর নিচে হলো 3, 2 ভাগ 3। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি বা 2050 ইকুয়াল টু পি ইন্টু এখানে নিচে লসাগু, এখানে নিচে 1 আছে মনে মনে, 1 আর 3 এর লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3 যোগ 3 হলো এখানে যোগ 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 আর 2 গুণ করলে 2, বা 2050 ইকুয়াল টু পি গুণন এখানে উপরে 5 নিচে 3। আমরা যদি পিকে এক পাশে রাখি, এটাকে এই পাশে পার করে দিয়ে উল্টে যাবে, এটা যাবে উপরে, এটা যাবে নিচে। তাহলে পি ইকুয়াল টু 2050 গুণন 3 ভাগ 5। আমরা যদি কাটাকাটি করি 4 5 20, হাতে নাই 5 হাতে 5 0, সুতরাং পি ইকুয়াল টু 0 3 3 4 12। আমাদের এটি হলো অ্যান্সার পাওয়া গেল আসলের মানটা। আচ্ছা, এবার আমরা যদি 11 নম্বর অঙ্কটা করব। এবার আমরা 11 নম্বর অঙ্কটা কি বলছে দেখি। শতকরা বার্ষিক 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের যত মুনাফা হয়, আমাদের মুনাফা প্রথম স্টেপে মুনাফাটা বের করতে হবে। সেই মুনাফাটা ইউজ করে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। মানে প্রথম স্টেপের মুনাফাটা বের করে সেই মুনাফাটা ইউজ করে আমাদের আসলটা বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি প্রথম ক্ষেত্রে যদি দেখি মুনাফার হার আর ইকুয়াল টু 6 পার্সেন্টেজ ইকুয়াল টু 6 ভাগ 100। এক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে বের করে নিলাম আসল পি ইকুয়াল টু 500 টাকা, সময় এন ইকুয়াল টু 4 বছর। সুতরাং আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। তাহলে পি এর মানটা আমরা যদি বসিয়ে দিই 500, এন এর মান 4 আর রেটটা যদি আমরা বসাই 6 ভাগ 100, তাহলে আমরা এখানে এটা দিয়ে এটাকে কাটলে 5 গুণ যদি করি 4 5 20, 20 দিয়ে 6কে গুণ করছে 120। আমাদের মুনাফাটা পেলাম এত টাকা। এই মুনাফাটা আমরা এখন ইউজ করে দ্বিতীয় ক্ষেত্রে অঙ্ক করব। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলছে যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হারটা আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু বার্ষিক শতকরা 5 টাকা মানে 5% মানে 5 ভাগ 100 এটা। আচ্ছা, তারপরে সময়টা দেওয়া আছে, মুনাফাটা আমাদের এটাই, মুনাফা আই ইকুয়াল টু 120 টাকা, সময় আমাদের সময় দেওয়া আছে এন ইকুয়াল টু 2 বছর 6 মাস। এক্ষেত্রে আমরা যদি 2 বছর রাখলাম, মাসকে যদি আমরা বছরে প্রকাশ করি, আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে এত বছর। তাহলে এটা যদি আমরা কি করি 2 বছর যদি যোগ করি, 2 যোগ এটা যোগ করলে 6 ভাগ, এখানে 6 দিয়ে যদি কেটে দেই 6 × 12 হাফ, এত বছর সমান হলো আমরা দেখতে পারি
2 2 4 যোগ 1/2 সময় এত বছর, মানে হলো 5/2 এত বছর সমান হলো 2.5 এত বছর। আচ্ছা, এখন আমরা বের করবো হলো শতকরা বার্ষিক পাঠ্য কত টাকা। সুতরাং আমরা জানি I ইকুয়াল টু PNR। এক্ষেত্রে দ্বিতীয় স্টেপের জন্য আমাদের পি এর মানটা বের হবে, আই এর মানটা 120 টাকা আমরা বসিয়ে দিই। আচ্ছা, আমরা এখন বের করবো হলো, আমরা এখানে বের করবো হলো কত টাকা। তাহলে কত টাকা আমাদের এখানে বের হবে, আসল পি ইকুয়াল টু হট। তাহলে আমরা যদি এখন পির মান পিটা এই পাশে রাখি, বা এই এন আরটা এই পাশে চলে আসলে এই পাশে গুণ আছে, নিচে এসে ভাগ হয়ে যাবে। তাহলে আই ভাগ এন আর। তাহলে আমাদের এখন আমরা বসাই, আই এর মানটা বসাই দেই 120 টাকা। এন এর মান আমাদের দেখতে পাচ্ছি এটা 2.5 বছর, 2.5 আর আর এর মানটা হলো 5 ভাগ 100। তাহলে এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি 120, এই নিচের এটা 100, এটা ভাগ আছে, তাহলে নিচের 100 এটা আছে ভাগ, 5 ভাগ এটাকে যদি উল্টায় দেই তাহলে আমাদের উপর 100টা উপর। এই ক্ষেত্রে আমরা এখানে যদি আমরা পয়েন্টটা উঠিয়ে দেই, এই পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে যতগুলো ঘর একটা 0, তাহলে আমাদের 120 আমাদের এটা ভাগ, 120 এটা ভাগকে যদি আমরা গুণ আকারে লিখি, এই 10 উপরে যাবে, এই 100 উপরে যাবে, উল্টে যায়। এই যে 120 ভাগ এটা, এই যে 25 ভাগ 10, তাহলে আমরা 120 গুণন 10 উপরে 25 নিচে। আচ্ছা, এইভাবে হবে। তাহলে এটাও 100 উপরে 5 নিচে থাকবে। তাহলে আমাদের 120 গুণন 10, এই 10 উপরে চলে যাবে 10, 100 উপরে চলে যাবে, নিচে থাকবে 25 গুণন 5। আমরা যদি এখন কাটাকাটি করি, এটা দিয়ে কাটলে এটা কাটলে 4 25 100, 5 2 10, তাহলে 4 2 8, 8 12 96, 960 টাকা। আমাদের অ্যান্সার এটাই পাওয়া গেল, 960 টাকা। তাহলে আমরা 11 নম্বর অঙ্কটা আমাদের হলো, এবার আমরা করবো হলো 13 নম্বর অঙ্কটা, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 13 নম্বর অঙ্কটা বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসলে মুনাফার হার, এক্ষেত্রে আসল একই আসল, 3 বছর পরে মুনাফা আসলে 1 টাকা হবে, আবার সময় বেশি 5 বছর পরে রেখে দিলে আরেকটা টাকা হবে, সেটাই দেওয়া আছে। তাহলে আমরা যদি লিখি, দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের আসল একই, তাহলে আমরা যদি লিখি আসল যোগ 5 বছরের মুনাফা সমান হচ্ছে 1830 টাকা। আমাদের সেকেন্ড স্টেপে দেওয়া আছে আসল 5 বছরের মুনাফা আসলে এত টাকা, তার মানে আসল যোগ 5 বছরের মুনাফা এত টাকা। আবার আসল যোগ 3 বছরের মুনাফা সমান হচ্ছে 1578 টাকা। এক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি, তাহলে আমরা আসল কেটে যাবে। এখানে 5 থেকে 3 বাদ দিলে 2 বছরের মুনাফা কত হচ্ছে, বিয়োগ করি, 2 হাতে 1, 8 পাশে 13, হাতে 1, 6 আর 2 8, এত টাকা। আমরা 2 বছরের এটা পেলাম এত টাকা। তাহলে আমাদের এক্ষেত্রে এখন আমরা যদি এখান থেকে 2 বছরের মুনাফা এত টাকা, 2 বছরের মুনাফা 252 টাকা, এখানে যদি আমরা 1 বছর সময় কমে 1 বছরের মুনাফা বের করি, অবশ্যই কম হবে, কম হলে ভাগ হয়, এত টাকা। আমাদের যে হয় 3 বছরের মুনাফা বের করবো, না হলে 5 বছরের মুনাফা বের করবো। তাহলে আমরা যদি 3 বছরের মুনাফা বের করি, সুতরাং 3 বছরের মুনাফা হলো 552 গুণন 3/2, 1 2 2 4,
6 2 12, তাহলে কত হচ্ছে 6 2 12, ঠিক আছে। এখন আমরা যদি গুণ করি 3 6 18, হাতে 1, 3 2 6 1 7, হাতে নাই, 3 হচ্ছে 3, 378 টাকা। এটা আমরা 3 বছরে মুনাফা পেলাম। তাহলে এখানে আমরা আসল যোগ 3 বছরের মুনাফা এত টাকা। এখন এখান থেকে যদি আমরা এই 3 বছরের মুনাফাটা এটার থেকে, এটা হলো আসল এবং 3 বছরের মুনাফা, আমরা যদি এইটার থেকে এই দুইটার থেকে 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে দেই, এই টাকাটা বাদ দিয়ে দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো আসল। সুতরাং আসল সমান হলো, আমরা এটা 1578 বিয়োগ 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফাটা আমরা যদি বাদ দিয়ে দেই, 3 বছরের মুনাফা হলো 378 টাকা। আসল যোগ 3 বছরের মুনাফা এত টাকা। তাহলে আমরা যদি এই 3 বছরের মুনাফাটা এটার থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের আসল পাওয়া যাবে। আসল আমাদের কত? 0 0 2 1 এত টাকা। এটা আমরা আসল পেলাম, আমাদের একটা অ্যান্সার পাওয়া গেল। তারপরে আবার বলছে যে আসল মুনাফার হার বের করো। আসল পাচ্ছি 1200 টাকা আর 3 বছরের মুনাফা পাচ্ছি 378 টাকা। তাহলে আমরা যদি লিখি যে 1200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা, 1200 টাকার 3 বছরের মুনাফা আমাদের হলো 378 টাকা। তাহলে আমাদের আসল যেহেতু 1200 টাকা, 1200 টাকার 3 বছরের মুনাফা আমরা পাবো এত টাকা। সুতরাং 1200 টাকার 1 বছরের মুনাফা যদি আমরা হিসাব করি অবশ্যই কম হবে, কারণ এই 1200 টাকা দিয়ে 3 বছরে যত মুনাফা পাওয়া যায়, এত টাকা যদি পাওয়া যায়, 1200 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই কম হলে ভাগ হয়, ভাগ হলে নিচে যাবে, কারণ হলো 1 বছর 3 বছরের থেকে কম সময়। সুতরাং এবার 1 টাকার 1 বছরের মুনাফা 378 ভাগ 3 গুণন 1200। এবার 1 টাকার 1 বছরের মুনাফা আরও কম, কারণ হলো 1200 টাকার যত 1 বছরের যে মুনাফা হবে তার থেকে 1 টাকার 1 বছরের মুনাফা অনেক কম, কারণ 1200 টাকাটা বেশি, সেই জন্য মুনাফাটা বেশি। আমরা এই লাইনের সাথে এই লাইন তুলনা করব, এই লাইনের সাথে এই লাইন তুলনা করব। তাহলে 1200 টাকার 1 বছরের যে মুনাফা হবে তার থেকে 1 টাকার 1 বছরের মুনাফা কম হলে ভাগ হয়, 1200টা নিচে চলে যাবে। এইবার আমরা 100 টাকার বের করব। 100 টাকার 1 বছরের মুনাফা আমাদের 378 গুণন 100 ভাগ 3 গুণন 1200। এবার 100 টাকার 1 বছরের মুনাফাটা বেশি হবে। 1 টাকার 1 বছরের যত মুনাফা হয় তার থেকে 100 টাকার 1 বছরের মুনাফা বেশি হবে, কারণ 1 টাকা থেকে 100 টাকা বেশি টাকা হলে গুণ হয়, তাহলে উপরে যাবে, গুণ হয়েছে। এখন আমরা যদি কাটাকাটি করি, এটা কাটি, এটা কাটি। এবার আমরা যদি 3 দিয়ে কাটি, 3 হক্কে 3, 3 দুগুণ 6, 3 6 18। এবার আমরা যদি তাহলে আমরা এবার 12কে 6 দিয়ে কাটলাম, 2 হলো, আর এটাকে যদি 6 দিয়ে কাটি, 6 দুগুণ 12, 6 হক্কে 6, তাহলে আমরা পাচ্ছি হলো 21 ভাগ নিচে আমাদের 2 এত টাকা। 21 ভাগ 2 মানে হলো 10.50 এত টাকা। তাহলে আমরা মুনাফার 100 টাকার 1 বছরের মুনাফা পাচ্ছি 10.50 এত টাকা। তাহলে আমরা উত্তর লিখব, আমাদের উত্তর চাইছে দুইটা, যে আসল কত, আমরা আসল বের করছি এটা, যে উত্তর আসল হলো 1200 টাকা। আর মুনাফার হার আমরা যেহেতু 100 টাকার 1 বছরের মুনাফা পাচ্ছি এই টাকাটা, তাহলে মুনাফার হার অবশ্যই আমরা 100 টাকার 1 বছরের মুনাফা হলে এটা হলো মুনাফার হার আমাদের হচ্ছে এটা 10.50, এটা পার্সেন্টেজ, কারণ 100 টাকার 1 বছরের মুনাফাটা আমাদের লিখতে হয় পার্সেন্টেজ দিয়ে। এটা আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার। 15 নম্বর, আমরা 14 নম্বর অঙ্কটা করি। 14 নম্বর অঙ্কটা হলো বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর শতকরা গড়ে কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা উভয় ক্ষেত্রে মুনাফাটা বের করে আসল মোট মূলধনের উপরে কত টাকা মুনাফা পাওয়া যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি প্রথম ক্ষেত্রে বিবেচনা করি, r = 10% দেওয়া আছে, আর হলো মুনাফায় এত টাকা, তাহলে
পি আসল পি ইকুয়াল টু 3000 টাকা, এবং এটা যদি বিবেচনা করি আমরা বার্ষিক, যেহেতু বলছে বার্ষিক 10% মুনাফা, তাহলে সময় আমরা n ইকুয়াল টু 1 বছর বিবেচনা করব। যেহেতু আমাদের বার্ষিকের কথা বলা আছে, তাহলে আমরা জানি i ইকুয়াল টু পি এন আর। তাহলে আমাদের পি এর মানটা হলো 3000 যোগ এন মান 1 বছর, আর এর মান হলো 10/100, এত টাকা। এটা আমরা পেলাম। তাহলে এখানে যদি এটা দিয়ে এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দেই, তাহলে আমাদের 300 টাকা মুনাফা পাওয়া যাবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি যে আর এর মানটা দেওয়া আছে 8%, আর মুনাফায় আসল হলো পি ইকুয়াল টু দেওয়া আছে 2000 টাকা। আচ্ছা, সময়টা আমরা বিবেচনা করবো 1 বছর, যেহেতু বার্ষিকের কথা বলা আছে। সময় n ইকুয়াল টু 1 বছর। তাহলে আমরা i ইকুয়াল টু পি এন আর। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি পি এর মানটা বসাই 2000 টাকা, যোগ n এর মানটা 1 বছর, আর আর এর মানটা 8/100 বসাই, এক্ষেত্রে আমরা যদি 0 0 কেটে দেই, তাহলে কত হচ্ছে 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 160 টাকা। আচ্ছা, এখন আমরা প্রথম ক্ষেত্রে আমাদের আসল মুনাফা পেলাম এত টাকা, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা পেলাম এত টাকা। তাহলে আমরা যদি সব হিসাব করি যে মোট আসল, আমাদের প্রথম আসল 3000 টাকা, দ্বিতীয় আসল 2000 টাকা, তাহলে মোট আসল যদি আমরা হিসাব করি, মোট আসল ইকুয়াল টু প্রথম ক্ষেত্রে 3000 যোগ দ্বিতীয় ক্ষেত্রে 2000, এত টাকা সমান হলো 5000 টাকা। আচ্ছা, তারপরে আমরা যদি মোট মুনাফা বিবেচনা করি, মোট মুনাফা এখানে প্রথম ক্ষেত্রে 300 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে হলো 160 টাকা। তাহলে মোট মুনাফা 300 যোগ 160, এত টাকা, মানে হলো 460 টাকা। এটা এখন আমরা ফাইনালি হিসাব করব। তৃতীয় ক্ষেত্রে যদি হিসাব করি যে মোট মূলধন এবং শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, আমাদের আই ইকুয়াল টু আমাদের বসাবো হলো, এখানে আমরা তৃতীয় ক্ষেত্রে আই ইকুয়াল টু পেলাম হচ্ছে এটা মোট 460 টাকা, পির মানটা পেলাম হচ্ছে ফাইনালি হলো 5000 টাকা। আচ্ছা, তাহলে আমাদের এন এর মানটা আমরা 1 বছর হিসাব করব। সময় n ইকুয়াল টু 1 বছর। এখন আমরা জানি i ইকুয়াল টু পি এন আর। তাহলে আমাদের মূলধনটা আমরা হলো 5000 টাকা, এনটা হলো 1 বছর, 8টা হলো আমাদের 8টা বের হবে। আয়ের মানটা হলো মোট মুনাফা হলো আই ইকুয়াল টু এটা, তাহলে এই মুনাফার মানটা হলো 460 টাকা। এই 8টা বের হবে, তাহলে 8টা এক পাশে রেখে বাকিগুলোকে এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, 8টা এই পাশে নিলে 460 ভাগ 5000 এটা। এখন আমরা যদি কাটাকাটি করি, আর ইকুয়াল টু শূন্যটা কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটি 23 হবে, 2 দিয়ে যদি কাটি হবে হলো 250। আচ্ছা, আমাদের হচ্ছে 23 ভাগ 250। আমরা যদি 100 দিয়ে উপর নিচে গুণ করি, উপরে 100 নিচে 100 দিয়ে গুণ করি, এটাকে যদি আমরা কেটে নেই, 5 দিয়ে কাটি, 5 20 100, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 5 25 শূন্য। আবার যদি আমরা 10 দিয়ে কাটি 2, আবার যদি 10 দিয়ে কাটি হবে 10 দিয়ে কাটলে 5। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই 23 দুগুণ 46 ভাগ 5, এত পার্সেন্টেজ। এই 100 হলো 100 সমান আমরা পার্সেন্টেজ লিখলাম, বা সুতরাং আর ইকুয়াল টু এটাকে এটা দিয়ে ভাগ করলে 9.2 এত পার্সেন্টেজ। এটা আমাদের অ্যান্সার পাওয়া গেল।
এখন আমরা 15 নম্বর অঙ্ক করব। রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা, 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেয়। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হারটা আমাদের বের করতে বলছে। তাহলে 3 বছরের জন্য 10,000 টাকা যে নিছে সেক্ষেত্রে আমাদের যত মুনাফা দিতে হবে, এবং 4 বছরের জন্য 15,000 টাকা নিছে সেক্ষেত্রে আমাদের যত মুনাফা, যদি দুটো মুনাফা আমরা বের করি, দুটো মুনাফা বের করলে বলছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেয়। তাহলে আমরা ওই দুইটা মুনাফা যদি বের করে যোগ করি তাহলে আমাদের 9,900 টাকা সমান হবে। তাহলে কি প্রথম ক্ষেত্রে n ইকুয়াল টু 3 বছর, সময় n ইকুয়াল টু 3 বছর, আর আসল p ইকুয়াল টু 10,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা যদি বের করি আর ধরি উভয় ক্ষেত্রে বলছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, সেই মুনাফার হারটা যদি আমরা আর ধরি মুনাফার হার সমান হলো 8%। তাহলে আমরা জানি I ইকুয়াল টু PNR। তাহলে P এর মান হলো 10,000 গুণন N এর মান হলো 3 আর R ইকুয়াল টু 30,000 আর এত টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে n ইকুয়াল টু দেওয়া আছে 4 বছর, আসল p ইকুয়াল টু দেওয়া আছে 15,000 টাকা। সুতরাং আবার আমরা জানি I ইকুয়াল টু PNR। তাহলে আমাদের p এর মানটা 15,000, n এর মানটা 4, আর এর মানটা ধরছি আর, উভয় ক্ষেত্রে আর এর মানটা হলো আর এটা। তাহলে এই ক্ষেত্রে হবে হলো 60,000 আর এত টাকা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা দিব, সে রদ্রিক গোমেজ প্রথম ক্ষেত্রে এত টাকা মুনাফা দিবে, দ্বিতীয় ক্ষেত্রে এত টাকা মুনাফা দিবে। তাহলে বলছে যে মোট মুনাফা দেয় 9,900 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এখানে যে মুনাফাটা দেয়, এখানে যে মুনাফা দেয়, এই দুটো যোগ করলে 9,900 টাকা সমান হবে। তাহলে প্রশ্ন মতে 30,000 প্রথম ক্ষেত্রে মুনাফা 30,000 যোগ দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা 60,000 আর সমান 9,900 টাকা। বা আমরা এখানে যোগ যদি করি 1 2 3 4 চারটা শূন্য, 1 2 3 4 আর 6 8 থেকে যোগ করলে 9, তো আর সমান হলো 9,900 বা আর ইকুয়াল টু 9,900 ভাগ এই 9 0 0 0 0 দুটা শূন্য যদি আমরা কেটে দিই, 11 দিয়ে গুণ করলে 9 11 99, 11 দিয়ে গুণ 9 দিয়ে কাটলে 11, 9 11 99, 9 দিয়ে কাটলে 100। তাহলে বা আর ইকুয়াল টু 11 ভাগ 100। আমরা জানি যে 1 এর নিচে 100 মানে পার্সেন্টেজ, সুতরাং আর ইকুয়াল টু 11%। অ্যান্সার আমাদের পাওয়া গেল। এবার আমরা করব 17 নম্বর অঙ্কটা, লাস্ট অঙ্ক আমাদের। আমরা যদি 17 নম্বর অঙ্কটা করি, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা, মুনাফা আসলের এত অংশ 2/5 মুনাফা শতকরা বার্ষিক 8 টাকা হলে সময় নির্ণয় করো। তাহলে আমরা যদি বলছে মুনাফা আসলের 5 তাহলে আমরা যদি আসল p টাকা, আমরা যদি আসলটা p টাকা ধরি, মুনাফা আসলের 2/5, সুতরাং মুনাফা I হবে 2/5 আসলের, তাহলে p এর 2/5 এত টাকা। তাহলে গুণ করলে 2p ভাগ 5 এত টাকা। বলছে মুনাফাটা আসল এর এত অংশ, তার মানে আসলের এত টাকা, এত অংশ। তাহলে আমরা এটা গুণ করলে 2p 5 এটা। তাহলে আমরা মুনাফা পেলাম, আসল পেলাম। এখন বলছে মুনাফা শতকরা বার্ষিক 8 টাকা হলে সময় নির্ণয় করো। তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু 8%, মানে 8 ভাগ 100। তাহলে আমরা জানি I ইকুয়াল টু PNR। এখান থেকে আমাদের মান দেওয়া আছে, আমরা n এর মানটা বের করব। n ইকুয়াল টু I ভাগ PR। তাহলে I এর মানটা যদি আমরা বসিয়ে দেই, এটা 2p ভাগ p, আর p এর মানটা তো আমরা নাই, p ধরছি p,
আর আর এর মানটা আমাদের এটা, গুণন আর হলো 8/100। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, p আমরা যদি এই ভাগটাকে উল্টে গুণ দেই তাহলে আমাদের উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে। এর নিচে 1 আছে, 100 উপরে যাবে, তার মানে 100 যাবে উপরে, নিচে আসবে 8 আর p গুণন 8। এক্ষেত্রে আমরা এই ভাগটাকে উল্টালাম, আমাদের নিচে যে 100 আছে এটা উপরে যাবে, এই দুইটা p আর 8 নিচে আসবে, p আর 8 নিচে আসবে। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি, p কেটে দেই, 5 দিয়ে কাটলে 5 20 100, এখানে 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 20 কে কাটলে 5, সুতরাং 5, এটা সময় 5 বছর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এটা এখানে বলছিল যে আসল কোনো নির্দিষ্ট সময় আসল মুনাফা আসল 56 টাকা, আর মুনাফা আসলের এত অংশ। তাহলে আমরা যদি আসলটা p টাকা হয়, মুনাফা হবে আসলের এত অংশ। আর মুনাফার হারটা বলছে শতকরা বার্ষিক 8 টাকা হলে সময় নির্ণয় করো। তাহলে মুনাফার হারটা 8 টাকা, মানে 8%কে 8 ভাঙলাম, এটা 8/100। এখন আমরা সূত্র ইউজ করে ক্যালকুলেশন করে সময় পেলাম হলো 5 বছর। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আজকে এই পর্যন্ত। আশা করি এই অঙ্কগুলো করলে এই চ্যাপ্টারের আর কোনো অঙ্ক সমস্যা হওয়ার কথা না, সব কঠিন কঠিন অঙ্কগুলোই করে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।